স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত করার জন্য আমরা আসি। যে অভিযোগগুলো আমরা পেয়েছি আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং কতগুলা আমাদের কার্যপরিধিও এটার মধ্যে সংশ্লিষ্ট আছে, যার মধ্যে একটা প্রধান হচ্ছে কি যে প্রকাশিত যে ভিডিও ক্লিপসমূহ বিশ্লেষণপূর্বক এটা সত্যতা নিরূপণ করা। আমাদের কার্যপরিধির মধ্যে রয়েছে চিকিৎসা কর্মকর্তার সম্ভবত আত্মীয় আরেকজন এটার সাথে সম্পৃক্ত। আমরা ওনার কতটুকু সম্পৃক্ততা আছে আমরা একটু যাচাই করব। লিখিত প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ফাঁস হয়েছে কি না তা আমরা একটু নিশ্চিত করব এবং যদি লিখিত পরীক্ষায় পূর্বে প্রশ্নপত্রটা ফাঁস হয়ে থাকে তার দায়ভার কার এটা নিরূপণ করব। কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি, আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করবো ইনশাল্লাহ। যখনই আমাদের হাতে এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করার পরে আমরা কাউকে দায়ী দেখি যদি আমরা যে প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে আমরা চেষ্টা করব যে এটার সত্যতা উদ্ঘাটন করতে। তবে এখনও পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো তথ্য আমি এখনও নাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে আমি কিছুটা গন্ধ পেয়েছি। আমি চেষ্টা করছি যে এই জিনিসটা যেন সত্যটা বেরিয়ে আসে। সার্বিক সব কিছু তথ্যপত্র পর্যালোচনা করে আমরা একটা কমপ্লিট সিদ্ধান্তে পৌঁছাবো। যে কেউ বক্তব্য দিতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে ঠিক নির্ধারণ করবো যে আসলে ওইখানে কার দায় কতটুকু ছিল, কী অবস্থায় ছিল, কেন ওইখানে লোকজন গিয়েছে, তারা কোন পারপাস গিয়েছে এবং কেন ওইখান থেকে তারা এভাবে দৌড়ে বেরিয়ে আসছে। এটা আমরা অ্যানালাইসিসের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো। সিভিল সার্জন অফিস থেকেও কিছু এভিডেন্স সংগ্রহ করলাম, বিষয়টা অনুসন্ধানাধীন আছে। আমরা আশা করি অচিরেই একটা জানাতে পারবো যে কী অবস্থা আছে। এই মুহূর্তে এই বিষয়টি অনুসন্ধানাধীন আছে। হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে, আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল। এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি। ওই বাসাটা আমার পৈতৃক বাসা, আমি সেখানে 2 তলায় বসবাস করি, আর 3 তলায় আমার আপন বড় ভাই থাকে, নিচতলা হলো ছেলেদের মেস, 4 তলা এবং 5 তলা এটা হলো মেয়েদের মেস, এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে, সরকারি কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে। এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি, যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, এখন তারপরেও যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে যে এখানে পরীক্ষা হয়েছে কি না, বা আসলে আপনারা বুঝেন, আপনারা অবশ্যই জানেন পরীক্ষা তো আসলে এভাবে হয় না, আর একটা চক্র কিন্তু সবসময় এই সময় অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আসলে এদের কাউকে এখন সন্দেহ করতে পারি নাই। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওইখানে আমার যে বড় ভাই BDMA এই সংগঠনটির, এটা ডিপ্লোমা মেডিকেলদের সংগঠন, তার হলো সভাপতি, যার কারণে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি। তবে এখন অনুমান করে কোনো কিছুই বলা যাবে না।